এখানে পুরোনো জিনিসগুলো আমি দেখে দিলাম। এবারে আস্তে আস্তে করে চলো এবার একটু হাটটা দেখাবো, আর এই হাটে দেখবো এখানে কি কি পাওয়া যায়। আর এখানে আমারও একদম নতুন, একদম সুন্দরবন অঞ্চলের মধ্যে পড়ছে। আর আস্তে আস্তে দেখি এখানে দেখো সব দেখো হাট বসেছে। এই দেখো সার সাবান থেকে তেল থেকে সব দেখো আছে। দেখো মাছ দেখো নিয়েছে, বিস্কুটের সব ঢাল, সব দিনগুলো কত মনে পড়ে। ছোটবেলায় একটা লম্বু নিলাম, খেতে খেতে স্কুলের দিকে হানা দিলাম, তাই তো। তো বন্ধুরা এগুলো চলো একটু দেখে নি কি কি কালেকশন আছে দাদার কাছে, তারপর আস্তে আস্তে করে আমি ভেতরের দিকে যাবো। আমার প্রথম এরকম আসা। আচ্ছা দাদা বলছি, এই যে লোমো বললেন এটা কি 45 টাকা, তাই তো? 45 টাকা। ক পিস থাকে তাও এতে? ওগুলো 12 পিস করে আমরা খুচরো বিক্রি করি হচ্ছে 45 পয়সা। আচ্ছা 45 টাকা। আচ্ছা, আর যারা হোলসেলার নেয় আর দাম কমায়, 2 টাকা 3 টাকা প্যাকেটের দাম কমে যায়। হ্যাঁ, আর আপনার পাশে দেখছি ডিব্বার দিকে বাঞ্চ, আপনার পাশে এগুলোই চলছে, এগুলোই চলছে মার্কেটে, তাই? এখানে এখন ট্রেন্ডিং এ মার্কেটে চলছে, তাই তো? হ্যাঁ, এই নিমকি এই সমস্ত এই ডিবের বিস্কুট গুলো এখনো ভালো মার্কেটে এখন চাহিদা ডিবের বিস্কুট গুলো। আচ্ছা, এবারও আছে এইসব ডিবের বিস্কুট মার্কেট এখন, এগুলো এখন মার্কেট এখন চাহিদা। খাস্তা তো খাস্তা, একটা চা খেলো একটা বিস্কুট খেলো 10 টাকা, মুখে লেগে থাকবে, একদম সিধা হিসাব। আর এই বিস্কুট গুলো খুব সুন্দর, ফাইন ফাইন বিস্কুট। আচ্ছা, এই বিস্কুটের পুরো এটা কি দাম আছে এগুলো? ওগুলো আমরা বিক্রি করি খুচরো হচ্ছে 150 টাকা। হোলসেলার নিয়ে, হোলসেলার আমার উপরে হচ্ছে গোডাউন আছে, হোলসেলার যাদের দেওয়া তাদের ওই দাম কম, আর দাম 10 টাকা দাম কম, 140 টাকা করে। বাহ। আর আপনার পাশে এই যে সন্দেশ টাইপে যে বিস্কুট গুলো কি দাম আছে এগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো 45 টাকা প্যাকেট। শাবাশ, মানে লোকেদের হাতে দিলে তো তাকিয়ে থাকবে। এগুলো খুব সুন্দর টেস্টফুল একদম। বাহ, এটা কি তিলের নাকি এগুলো? না না, তিলের, এগুলো সন্দেশ টাইপের, সন্দেশ মিষ্টি খাবার এগুলো। আচ্ছা, আর এগুলো কি কেক না পাউরুটি? এগুলো কেক, এগুলো কেক, এটা কেক। আচ্ছা, এগুলো কেক, বাউজি কেক বলে, ওটা বাটার কেক। বাহ, এগুলো কি দাম আছে এগুলো? ওগুলো 45 টাকা প্যাকেট। 12 পিস থাকে নাকি? সব 12 পিস করে। বাহ। আর আপনাদের তো সপ্তাহে তো মানে এটা দুদিনই বসে তো? সপ্তাহে 2 দিন, রবিবার আর বুধবার বাজার বার আমাদের, ঢোলা বাজার। আচ্ছা, সকাল কটা থেকে? সকাল ওই 6টা থেকে আমরা চলে আসি, একদম চালু হয়ে গেল? একদম 2টো পর্যন্ত চালু থাকবে। মানে তরমুজের ঢাল, আর এদিকেও দেখো ছোটখাটো দেখো, মানে এখানে সব ভুজিয়া সব কালেকশন এখানে আছে সব। আস্তে আস্তে করে চলো আমি একটু ঢুকি। আর আমিও তো কোনোদিন আসিনি, আর এবারও তোমাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে নিয়ে বেরিয়ে পড়লাম এরকমই একটা হাট দেখতে। যেমন তোমাদেরকে পুরোনো জিনিসের হাট যেমন দেখায়, তেমনি এরকম হাটও তোমাদের কাছে তুলে ধরি। যেমন সুন্দরবন অঞ্চলে আমি তুলে ধরেছিলাম হাসনাবাদের ওদিকে, তেমনি মানতলা হাটও তুলে ধরেছিলাম। তারপরও এরকমই একটা সুন্দরবন অঞ্চলের ঢোলা হাটও আমি তোমাদের কাছে তুলে দিতে চলেছি। চলো ওদিকে যাই, কি কি কালেকশন আছে চলো আজকে একটু দেখি, মন ভরে আছে দেখ। কাকাই মাছ কত, কাকাই মাছ কত করে যাচ্ছে এগুলো? 100 টাকা। 100 টাকা করে। আর এই মাছগুলো? এটা 120 টাকা, এটা 80 টাকা। এটা 80 টাকা। আপনার কি হাটেই কি বসে না হাট ছাড়া বসে? হাটেই বসেন তো। বন্ধুরা দেখো এখানে দেখো আরো কিছু কালেকশন আছে, আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো এখানে পাঙাশ মাছ, ও চকচক করছে, একদম জল জল করছে। 100 টাকা করে? এ কি বলে? তো বন্ধুরা দেখো এখানে 100 টাকা করে কিলো বলে। ও একদম তাজা মাছ একদম। এইগুলো 11 ওয়েট কত হবে ভাই? বন্ধুরা দেখো এখানে মাছ গুলো জাস্ট দেখো, মাছ দেখো পরপর দেখো এখানে মাছ বসে গেছে। প্রচুর প্রচুর কালেকশন এখানে মাছ এখানে হাটে নিয়ে বসে। তো বন্ধুরা দেখো এখানে দেখো চিংড়ি দেখা যাচ্ছে, সাবা চিংড়ি সাইজ গুলো জাস্ট দেখো। 600 টাকা কিলো। ও হো হো, 600 টাকা। এটা 500 টাকা করে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, না এখন তো দাদা তাকিয়ে আছে বলছে, তো বলছে তো আমায় খা, তাই না? বলছে আমায় খা। রূপচাঁদ কত করে যাচ্ছে? 120 টাকা করে। বন্ধুরা দেখে না 100 টাকা কি। এখানে একটা ওয়েট কত হবে? আপনি খেতে পারবেন তো? পুটি কত করে যাচ্ছে? জাপানি পুটি? বাহ,
অনেক কম দাম, অনেক। আচ্ছা, মাছের দাম খুব কম, মাছের দাম খুব কম। এইখানে আপনার এখানে সত্যি কথা বলতে গেলে, এখানে মাছের দাম খুব কম। সত্যি কথা বলতে গেলে কাকা, আমাদের কলকাতা থেকে আপনাদের এখানে মাছের দাম অনেকই কম। ডলার বাজারে মাছের দাম সব থেকে কম। তো মোটামুটি কথা দেখো, এখানে আরো দেখো, এখানে আছে চিংড়ি, দেখো আছে এখানে, পাবদাও দেখো রয়েছে, চিংড়ি, পাবদা। আর এই দেখো বাবা, চলো আমি তো তোমাদেরকে নিয়ে একবার ব্যান্ডেল মাছের হাটে নিয়ে গেছিলাম, তেমনি আজকেও তেমনি আমাদের এখানেও নিয়ে চলে এসেছি ঢোলাহাট, যেটা হচ্ছে সুন্দরবন অঞ্চলের দক্ষিণ 24 পরগনা অঞ্চলের এই হাট। মোটামুটি কথা এখানে দেখো পাঙাশ মাছ তো তোমাদের জেনেই দিলাম, আর এখানে যা দেখলাম মাছের অনেকই কম। আর এখানে দেখো শুটকি মাছ এখানে বিক্রি হচ্ছে, দেখো। তো দেখতে পাচ্ছি শুটকি কালেকশন আপনার কাছে, এতক্ষণ তো ওদিকে দেখলাম জ্যান্ত, এবার দেখবে একটু ড্রাই ফিশ মানে শুটকি মাছের। আপনার কাছে ক রকমের শুটকি আছে? আপাতত 7 রকম আছে। 7 রকম আছে, একটু দেখান কি কি আছে। এই 1 রকম কি মাছ? আছে, এটা হচ্ছে ভুটে মাছ, এখানে কত করে যাচ্ছে? এগুলো 250 টাকা কেজি। 250 টাকা কেজি। আচ্ছা, এরপর এটা হচ্ছে 150 টাকা কেজি। আচ্ছা, এটা কি মাছ? এটা হচ্ছে তামড়ি, আচ্ছা 150 টাকা কেজি। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে লোটে হচ্ছে 400 টাকা কেজি। বাহ, 400 টাকা কেজি। এটা তেল পাতা, তেল বাটা 250 টাকা কিলো। 250 টাকা 250 টাকা কিলো। এটা হচ্ছে চুনো, এখানে কত করে? 120 টাকা কেজি। কত? 120 টাকা। 120 টাকা কেজি। আচ্ছা, আর এরা হচ্ছে ফিতে উপবাড়ি, আচ্ছা 250 টাকা কেজি। 250 টাকা কেজি। আর এরা চিংড়ি আছে, কুচু চিংড়ি, তাই তো? হ্যাঁ, এটা কুচু চিংড়ি 120 টাকা কেজি। আচ্ছা দাদা, শোনা গেছে নাকি 7 কেজি মাছ শুকিয়ে তবে 1 কেজি নাকি নিয়ে আসা, কথাটা সত্যি তো? হ্যাঁ, ওই সকাল 5টা থেকে। 5টা থেকে? হ্যাঁ, সে আসি নিলে সব 4টা থেকে বাজার। আর দুপুর কটা অবধি চলে আপনাদের? আমাদের এখানে ধরো বাজার হচ্ছে 12টা অবধি। দেখো শুটকি, দেখো ওখানে আবার নিয়ে বসেছে, আমি তোমার শুটকি মাছের ওখানে নিয়ে যাবো, আর ওখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। এখানে চলো আস্তে আস্তে আরো কিছু দেখে নি। এই দেখো এখানে ঝুড়িও দেখো পাওয়া যাচ্ছে, এই দেখো পাখির খাঁচা। বাহ, এই পাখির খাঁচাগুলো কিরকম দাম আছে এখানে? 240 টাকা। তোমরা দেখে না, 240 টাকা করে। এগুলো কি সেম সাইজ নাকি কাকা? না, যেগুলো বিক্রি হয় আপনি একটা ঘন্টা নেবেন না। আচ্ছা, আমি মাছ ধরার এইগুলো কি দাম আছে? এখানে কি দাম আছে? 170 টাকা পিস। বাবা, অনেক কম, অনেক কম, অনেক কম আপনাদের এখানে। আর কুলো কত করে যাচ্ছে? 150 টাকা। 150 টাকা করে তো বন্ধুরা। বাহ, খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখো। এখানে কি আপনাদের নিজেদের হাতেই তৈরি সব? না না, সব গড়ে হাটে। আচ্ছা, আর এই ঝুড়ি কিরকম দাম আছে এরকম? এগুলো তোমার 100 টাকা। এটা কি দাঁত সেট নাকি? আজকে তো ডাক্তারখানায় যাওয়া যাবে নাকি, আপনার কাছে এলেই হবে? ডাক্তার আছে, সিনিয়র আছে। সিনিয়র আছে। এটা কি দাঁত কি সেট করার জন্য নাকি? কিরকম খরচা হয়ে গেল তো? কম দামের আছে, 200 টাকা থেকে আরম্ভ। 200 টাকা থেকে 100 আরম্ভ? টাকা থেকে আরম্ভ। বাহ। 200 টাকা পিস। বাহ, যারা গরিব দরিদ্র মানুষ করতে পারছে না তাদের জন্য। হ্যাঁ, আজকে তো তাদেরই জন্য আজকে আমার কাছে এখানে আসে। তা আপনি ডাক্তার? আমি ডাক্তার না, আমি সে প্রশাসক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি কথা দেখো, আমি যেমন তোমাদের কাছে একদম বাজেটের মধ্যে যেমন তুলে দিই, তেমনি এখানে বাজেটের মতো ওনারা দাঁতের ট্রিটমেন্ট তো তেমনি করছে। আর দেখো, বাহ, এটা তো খুব সুন্দর। তো কিরকম দাম আছে দাদা এটা? তো বন্ধুরা দেখুন, এখানে 120 টাকা করে। পাখির খাঁচা বলে দেখে তো খুব সুন্দর সুন্দর, দারুণ এগুলো। আর এখানে আসো, এখানে অনেক কিছু তোমরা দেখতে পাবে। এই দেখো বড় বড় দেখো রূপচাঁদ, বিশাল বড় সাইজ। রূপচাঁদ কত করে দাদা? 200? রূপচাঁদ 180। 180। ওয়েট কত হবে দাদা এটা? তো এই পাশেরটা 2 কিলো 700। তাহলে চলো আস্তে আস্তে করে একটুখানি আরো দেখিনি এখানে আর কি কি বসে। আর এই দেখো বোয়াল মাছ। দাদা বোয়াল কত করে যাচ্ছে? কত টাকা করে কিলো? তো চলে এলাম আমি কাকিমার কাছে। তো কাকিমা, আপনার কাছে শুটকি ক রকম আছে?
মোটামুটি 1 2 3 4 5 6 7 রকম আইটেম। 6 রকম ও 6 আচ্ছা রকম আছে। আচ্ছা আচ্ছা, মানে টোটাল 6 রকম আইটেম আছে। এখানে কত করে যাচ্ছে? আর এটা কি মাছ আছে? ওটা হলো রুই মাছ, আচ্ছা, কত করে যাচ্ছে? 200 টাকা। আচ্ছা, আর এই কুচো চিংড়ি? এটা 250 টাকা। 250 টাকা। আর এই ফিতে মাছ? এ 250। এটাও 250 টাকা। আর আপনার সামনে যেটা আছে? ওটা 200 টাকা। 200 টাকা করে কেজি, তাই তো? আর এই মাছগুলো কিরম যাচ্ছে? এটা 200 টাকা। একই মাছ। আর এটা? ওটা 200 টাকা। 200 টাকা করে। আপনার কাছে কত রকম কালেকশন আছে মাছের? আইটেম আছে 1 2 3 4 5 6 6 7 8 9 10 12 রকম। বাবা, এটা বিশাল আইটেম নিয়ে বসে গেছে। মানে 12 রকম মাছের আইটেমে কোন দিকে রাখবো বৌদি? হ্যাঁ, আরো আইটেম রয়েছে, এখন ঢালা হয়নি সময়। আচ্ছা, সময় ঢালা হয়নি। আচ্ছা, এখন কুচু চিংড়ি কত করে যাচ্ছে? আচ্ছা, ওইটা 200 টাকা কেজি। আচ্ছা, আপনার এটা 250 টাকা কেজি। আর লোটের কি আপনার এই লোটে সাইজে? হ্যাঁ, এটা 500 টাকা, এটা 700 টাকা। আচ্ছা, এটা 500 টাকা, এটা 700 টাকা। 700 টাকা। একটু বড় সাইজের বড়, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আর বৌদি এটা কি মাছ? ওটা আমুদি মাছ 200 টাকা কেজি। 200 টাকা কিলো। আর এটা? এটা 300 টাকা। এটা কি মাছ আছে? এটা হচ্ছে পাতা, হচ্ছে ফেঁসা পাতা। আচ্ছা, এটা কি মাছ আছে? এটা হচ্ছে মৌরলা মাছ। মোরলা মাছ, তাই তো? পুরো দেখো বন্ধুরা, এত ঝরে ঝরে পড়ছে, একদম ঝরে ঝরে পড়ছে। তো বন্ধুরা, এটা কি মাছ বললেন? ওটা মৌরলা মাছ। এটা একই। এই দুটো একই, এটা ছোট, এটা বড় সাইজ। হ্যাঁ। এটা কত করে যাচ্ছে? ওই একই রেট। একই রেট, তাই তো? আচ্ছা, এইখানে কি মাছ আছে? এই আচ্ছা, যে- এটা ভুতে মাছ বলে। আচ্ছা, এটা কত করে যাচ্ছে? ওটা হচ্ছে 250 টাকা কেজি, 400 টাকা কেজি। আচ্ছা এটা 300 টাকা কেজি। এও একটা ভুতে মাছ। আচ্ছা, আচ্ছা, ওটা পাতা মাছ, পাতা মাছ। বেলেট পাতা বলে। আচ্ছা আচ্ছা, ওটা 200 টাকা কেজি। এটা 200। এটা থেকে এই সাইজটা কি বড় নাকি? হ্যাঁ, ওটা 250 টাকা। এটা 250 টাকা করে। আচ্ছা, এটা তামড়ি মাছ, তামড়ি মাছ। 200 টাকা কেজি। এটা কিভাবে রান্না করে খেতে হয় ওদি? এটা এটা হচ্ছে তামড়ি চচ্চড়ি করে, পুঁই শাক দিয়ে। মানে হেভি লাগে, তাই তো? হ্যাঁ, ঢেঁড়স পুঁই শাক দিয়ে, মানে বিভিন্ন সবজি দিয়ে চচ্চড়ি করে। আচ্ছা, আচ্ছা, ওইটা হচ্ছে চেলা মাছ, 50 টাকা শ। বাহ। ওইটা ফেঁসা মাছ, পার্শে মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই পাশেরটা? ওটা হচ্ছে বেলে মাছ, বেলে কাঁটা মাছ। বেলে বলে। হ্যাঁ হ্যাঁ, এটা কত করে যাচ্ছে? ওটা 20 টাকা শ এখন। 20 টাকা শ, তাই তো? আচ্ছা বৌদি ভাই, বলছি এখানে আপনারা সপ্তাহে কদিন বসেন? ওই রবিবার আর বুধবার সকাল কটা থেকে কটা পর্যন্ত? 5টা থেকে 12টা অবধি। মানে সপ্তাহে দুদিনই থাকে বসেন তো? আচ্ছা, কেউ যদি ধরুন আপনাদের এই হাটে যদি আসতে যদি হয়, কেউ শিয়ালদা থেকে যদি বাই চান্স হলো, কেউ ধরো হাওড়া থেকে আসবে, তারা কিভাবে আসবে আপনাদের এই হাটে? ওই তো লক্ষ্মীকান্তপুর স্টেশনে লেবে ঢোলার বাস স্ট্যান্ডে বাস আছে, লক্ষ্মীকান্তপুরে। আচ্ছা। ঢোলায় যাবো, ঢোলার বাস আছে, জিও গাড়ি আছে, আচ্ছা, ওখানে মোটর ভ্যান আছে, মানে সব গাড়ি অ্যাভেলেবেল? সব গাড়ি হ্যাঁ অ্যাভেলেবেল আছে। মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি এই মার্কেটে যেমন জ্যান্ত মাছের যেমন সন্ধান আছে, তেমনি এখানে শুটকি মাছেরও দেখতে পাচ্ছি সন্ধান আছে। আর এখানে দেখো মাটির জিনিসপত্র, হ্যাঁ সবার উঠেছে, মাটির জিনিসপত্র দেখো এখানে দেখো ভর্তি। দেখো ছোট ছোট দেখো, দেখো লক্ষ্মীর ভান্ডার দেখো, সব এখানে রয়েছে। চলো আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাই, আর এগিয়ে যেতে গিয়ে দেখবো এখানকার সবজির হাট। আর এখানে কাঁচা আম দেখো বিক্রি হচ্ছে। এই গরমে কাঁচা আম খাওয়া মানে স্বাস্থ্যের পক্ষে বিশাল ভালো। তো বন্ধুরা দেখো, এখানে খাবারের দেখো আইটেম দেখো, এখানে ঘুগনি। কাকু, ঘুগনি কত করে? ঘুগনি কত করে? 20 টাকা, 40 টাকা কিলো। আর এমনি প্লেট কত করে দিচ্ছ? প্লেট ঘুগনি মুড়ি 15 টাকা, 12 টাকা। আচ্ছা, আর এই পরোটা দিচ্ছ, পেটা পরোটা? পেটা পরোটা ওই 114 টাকা, 21 টাকা, 20 টাকা। আচ্ছা, এখানে আসে এনারা খুব হাসি খুশি, আর আমারও খুব ভালো লাগে এইসব জায়গায় আসতে। এনাদের মন খুব পরিষ্কার। আমি এখানে একটা সুন্দরবনে হাটের দিকে নিয়ে যাই। আর তাহলে চলো এবার আস্তে আস্তে করে আমরা একটু দেখে নেবো এখানকার আরো কিছু জিনিসপত্র। দেখো রসুন, পেঁয়াজ দেখো এখানে বসে। দেখো বড় বড় কোয়া, দেখো বড় বড় কোয়া, দেখো এই বড় বড় কোয়া এগুলো 10 টাকা করে? বাহ, কোয়াগুলো জাস্ট দেখো, রসুনের কোয়াগুলো খুব দারুণ দারুণ কোয়া। আমাদের কলকাতা থেকে এখানে খুব বড় বড় সাইজের কোয়াগুলো। তোমারও কি 10 টাকা করে? বাহ, দেখি তাহলে চলো। তো চলো আস্তে আস্তে করে একটু এগিয়ে যা। আর এগিয়ে যাওয়াতে দেখতে পাবো এখানে সেই সবজি মার্কেট। আর এই দেখো
চলো আস্তে আস্তে করে একটুখানি সবাই সবজিটা একটুখানি দেখে নি। আর এতক্ষণ তো দেখলাম তোমাদের পুরনো জিনিসপত্র কালেকশন, আমি তোমাদের আগের ব্লগটাতে ধরে দিচ্ছি, তারপরে ব্লগটাতে ধরে দিচ্ছি। এখানকার সুন্দরবন অঞ্চলে পুরোপুরি হাট, এখানেও সপ্তাহে 2 দিন এই হাটটা বসে। আসো যখন এই পুরনো জিনিসপত্র যখন তোমরা যখন দেখতে আসো, তাহলে একটুখানি মার্কেটটাও ঘুরে নাও না, যদি সবজিগুলো একটু যদি পকেট বাজেটের মধ্যে যদি হয়ে যায়। আর এই হচ্ছে দেখো সবজি মার্কেট। আরে দেখো জামা কাপড় সবই দেখো এখানে বসে। দেখো চারা সব দেখো, দেখছে সব চারা। দেখেছিলাম হাসনাবাদে ওইখানে যখন নিয়ে গেছিলাম, তেমনি ওখানেও দেখিয়েছিলাম একটা হাট, তেমনি বানতলা হাটটাও আমি তোমাদেরকে দেখেছি। আচ্ছা করছি, আসছি ভাই, দাঁড়া তুমি করে নাও আগে। তা মোটামুটি কথা তাহলে চলো আগে একটুখানি দেখি দেবো। যেটা বলছিলাম আমি, যেমন তোমাদের কলকাতার বুকে যেমন আমি দেখেছিলাম এই যেমন বানতলা হাট, তেমনি এখানেও আছে সেই সুন্দরবন অঞ্চলে তেমনি হাট। এই সব ভেন্ডিগুলো দেখো তাকিয়ে আছে একদম। তো কত করে যাচ্ছে দাদা এগুলো? তো কি বলো, তো আমি সবসময় বলি যে দাম শুনে মাথা নষ্ট, সবজির দাম শুনে তো আমারই নিজের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। না তো মোটামুটি দেখো এখানে পেঁয়াজও দেখো পাওয়া যাচ্ছে। ভাই এখানে পেঁয়াজ কত করে আছে তোমাদের এখানে? 20 টাকা। এটা তো একটু কলকাতার সমান হয়ে গেল। আজকে আমি এখান থেকে কিনে নিয়ে যাবো তোমাদের বৌদির জন্য। তোমাদের বৌদি বলেছে যে একটু কাঁচা আম একটু নিয়ে আসো, একটু বাড়িতে টক করে খাবার, এত গরম পড়েছে আর পারা যাচ্ছে না। তো চলো দেখি এখানে দেখি কাঁচা আম ওদিকে পাওয়া যাচ্ছে। ভাই কাঁচা আম কত করে? 20 টাকা কেজি। 20 টাকা কিলো। আচ্ছা আমার জন্য একটু 1 কেজি মতো তুলে রাখো তো, একদম যেন একটা কামড় দেবে যাতে চোখ যাতে বোঝে একটা, ঠিক আছে, যেন চোখ যেন মারে সেরকম কিন্তু আম দেবে, নাহলে কিন্তু আমি আম নিয়ে যাবো না। আর এখানে দেখো লাল আলু দেখি পাওয়া যাচ্ছে। লাল আলু আমাদের বাড়িতে প্রচুর গাছ। কাকা লাল আলু কত করে যাচ্ছে? 30 টাকা কিলো। দেখি নিচ্ছি, চলো দেখি। আর তো দেখি একটু সবজি বাজারটা একটু ঘুরে দেখি আর দেখি একটু বাজেটের মধ্যে দেখি একটু পাওয়া যাচ্ছে কিনা, কিন্তু বাট অনেকই কম দাম। টমেটো কত করে যাচ্ছে? টমেটো কত করে যাচ্ছে? 15 টাকা কেজি, 10 টাকা কেজি। এটা 15 টাকা কেজি, এটা 10 টাকা কেজি। কোনটা দিয়ে মারলে মাথায় ফাটবে? 10 টাকা কেজি। 10 টাকা দিয়ে যদি মাথা ফাটবে, হ্যাঁ তো মাথা ফেটে তাই তো। তোমার ভেন্ডি কত করে যাচ্ছে? তুমি মাঠটার খাওয়াবে মনে হয় আমাকে, তুমি মাঠটার খাওয়াবে মনে হয় আমাকে। সাইজ গুলো জাস্ট দেখো। মোটামুটি কথা যা দাম বললো, সত্যি কথা বলছি, আমি যেমন সবসময় একটাই কথা বলি, দাম শুনে মাথা নষ্ট, তেমনি এই বাজারে মানে এই হাটে আসাতে একটা সবজির যা দাম বলছে শুনে আমারই নিজের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। চলো একটুখানি ঘুরে দেখাই তোমাদের। এখানে একদম টোটাল বাজেটের মধ্যে আমি তোমাদের কাছে তুলে দিচ্ছি। আর এই ঢোলা হাটে বুধবার আর রবিবার এই হাটটা বসে, আর সপ্তাহে 2 দিন বসে। তোমরা চলে আসো একদম সকাল সকাল ফার্স্ট ট্রেন ধরে, একদম এখানে পুরোনো জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। আর তেমনি আর সেখান থেকে যদি সবজি কেনার যদি মনে যদি হয়, দেখো 1.5 কিলো করে বলছে সবজি যদি 15 টাকা। আর মোটামুটি কথা একদম পুরো বাজেটের মধ্যে তোমাদের হয়ে যাবে। আর এখানেও একটা বাজারে ব্যাগ নিয়ে অবশ্যই এসো বা বস্তা নিয়ে এসো, সবজি একদম ভরপুর, একদম ভরে ভরে নিয়ে যাও, আর বাইরে গিয়ে ঝরে ঝরে গিয়ে দিয়ে দাও। দেখো দেখো পটল, আম, ঢেঁড়স দেখো সব দাম 20 টাকা। পটল কত করে যাচ্ছে? পটল 30 টাকা। দেখো আমাদের কলকাতা থেকে মার্কেট থেকে এখানে হাটে এখানে অনেকই কম দাম, দেখো প্রচুর কম দাম। আমি ওই জন্য তোমাদেরকে আমি বারবার বলছি যে এইখানে আসো, এখানে আসলে আমাদের একদম বাজেটের মধ্যে সব হয়ে যাবে। যেমন পুরোনো জিনিসের কালেকশন যেমন তোমাদের কাছে তুলে ধরি, তেমনি এইরকম সবজির হাটও তোমাদের কাছে, মানে এরকম একটা গ্রামীণ হাটও তোমাদের কাছে তুলে ধরি। কেন একটা জায়গায় গেলে তোমরা আর একটাও কিছু কিনে নিয়ে যেতে পারবে। মুশিকগুলো দেখো একদম পুরো জ্যান্ত, সত্যি যাচ্ছে তাকিয়ে রয়েছে। কাকু পোশাক কত করে যাচ্ছে? 20 টাকা কিলো। আর এখানে কি লক্ষ্মী নোটে না? লক্ষ্মী নোটে এখানে কত করে যাচ্ছে? 10 টাকা বানি। আর কুলেখাড়া 10 টাকা। তুলেছ? চোখ মারবো তো?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি তো তোমাকে বলে দিলাম তো, যেন চোখ যেন মারতে হয় সেরকম বুঝে টক দেবে, কি কাকা তাই তো? আমাদের ঝিঙে কত করে যাচ্ছে? ঠিক আছে, আর ওটা রাখো। আর পটল? ভোলাহাটের এখান থেকে আমি টোটো পেয়ে গেলাম আবারও, এবারে আমি বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে। আর এত গরম পড়েছে আর পারা যাচ্ছে না, তাহলে চলো আর সবকিছু খুঁটিনাটি তথ্য তুলে দিলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায়, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে। তোমরা নিজে খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।